নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সত্যজিৎ। আজ একটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। আজকের বিষয় হচ্ছে আমরা সকলেই বাড়িতে যারা সনাতন ধর্মী তারা কিন্তু গণেশের ছবি বা মূর্তি বা পিকচার যেটাই বলেন সেটা কিন্তু আমরা রেখে থাকি। সেটা ব্যবসার স্থানে হোক বা আমাদের পুজোর সিংহাসনে হোক, আমরা কিন্তু রেখে থাকি। এই গণেশের সুর ডান দিকে হলে ভালো না বাঁ দিকে হলে ভালো? কোন দিকে সুর হলে সেটা আপনার জীবনে আরো সুখ সমৃদ্ধি বৃদ্ধি দিয়ে থাকে, এটাই এই ভিডিওর মধ্যে টোটাল আলোচনা থাকবে। এই ভিডিওটা আগানোর আগে দুটো জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে, যে গণেশের সৃষ্টি কিন্তু পার্বতীর থেকে, অর্থাৎ দেবী পার্বতীর থেকে কিন্তু গণেশের সৃষ্টি, যেখানে মহাদেবের কোনো ভূমিকা ছিল না। মহাদেব যখন বাইরে ঘুরতে গেছিল, যখন সে ফিরে এসেছিল, ততক্ষণে দেবী পার্বতী বলেছিল গণেশকে, তুমি দ্বার রক্ষক হিসাবে তুমি এখানে থাকবে, কৈলাসে যেন কেউ ঢুকতে না পারে। এবং সেক্ষেত্রে কিন্তু দেখা গেছে যে এই যে গণেশ, সে কিন্তু দ্বার রক্ষক হিসাবেই সেখানে তার যে মাতার কথা সে রাখার জন্য দাঁড়িয়েছিল। সেই টাইমে যখন শিব কৈলাসে প্রবেশ করতে চাইছিল, তখন বারবার কিন্তু তাকে বাধা দিচ্ছিল এই গণেশ, এবং পরবর্তীকালে শিব তার রাগের চোটে তার গলাটা কিন্তু কেটে দেয়। এবং সেই সময় মাতা পার্বতী যখন দেখে যে তার সৃষ্টি সেই গণেশ মারা গেছে তার দ্বার রক্ষা করার জন্য, সেই সময় কিন্তু সে প্রচন্ড ভেঙে পড়ে এবং দেবাদিদেব মহাদেব সেই সময় কিন্তু একটি হাতির মাথা এনে জুড়ে দেয়। এটা আমরা পৌরাণিক যে গল্প তাতে আমরা শুনেছি। তো এখানে এই কথাটা বলার কারণ একটাই, আমরা যখন শিব এবং পার্বতীর ছবি দেখি, মিডিলটাতে গণেশ বসে আছেন, তো সেক্ষেত্রে দেখবেন লক্ষ্য করে বাঁ দিকে পার্বতী থাকে এবং ডান দিকে দেবাদিদেব মহাদেব থাকে। তো শিব বাঁ দিকে পার্বতী থাকছে, পার্বতী আমাদেরকে শেখাচ্ছে সংসার জীবন, আমাদের সংসার কিভাবে আরো ভালো করে উন্নতি সুখে সমৃদ্ধিতে চলতে পারে থাকতে পারে সেদিকটাতে। আবার ঠিক অপর দিকে ডান দিকে যেখানে শিব বসে, সেখানে কিন্তু শিব সে তার একটা অবচেতন মনে ধ্যানে মগ্ন, সে তার সাধনাতে মগ্ন, সে তার আলাদা একটা জগতে সে কিন্তু বিরাজমান করছে। এটা কিন্তু লক্ষ্য করা গেছে। এছাড়াও আরো একটি জিনিস যদি আমরা লক্ষ্য করি, গণেশের দুখানা ওয়াইফ বা বউ ছিল, ঋদ্ধি এবং সিদ্ধি। যেখানে গণেশের সুর বাঁ দিকে থাকলে, অর্থাৎ বাঁ দিকে যদি সুরটা বেঁকানো থাকে সেক্ষেত্রে ঋদ্ধি, এবং ডান দিকে বেঁকানো থাকলে সিদ্ধি, এইভাবেও কোথাও কোথাও উল্লেখ করা হয়েছে। তো আমরা মেন যে জিনিসটাতে আমরা আজকে জানবো যে গণেশের সুর ডান দিকে না বাঁ দিকে থাকা ভালো। দেখুন, এখানে সোজাসুজি উত্তর হলো গণেশের সুর সব সময়ের জন্য বাঁ দিকে কিন্তু ভালো হয়। বাঁ দিকে যে সুর বেঁকানো থাকে গণেশের, সেই সুর ওলা গণেশ যদি আপনি আপনার ব্যবসা স্থানে প্রতিষ্ঠা করেন, আপনার কর্মের জায়গায়, বা আপনি যদি আপনার বাড়ির সিংহাসনে প্রতিষ্ঠা করেন, তাতে আপনার সুখ সমৃদ্ধি, আপনার ব্যবসা স্থানে উন্নতি, এগুলো কিন্তু বাড়তে বাধ্য। এই বাঁদিকে যে বেঁকানো সুর, যাকে আমরা বলছি ঋদ্ধি, অর্থাৎ যে কোনো কাজের আপনার বৃদ্ধি করে ধীরে ধীরে। আপনি যদি এই ধরনের গণেশ পুজো করে থাকেন বাড়িতে, আপনার ব্যবসার স্থানে আপনার কিন্তু অবশ্যই ব্যবসার উন্নতি হবেই হবে। ঠিক সেরকমই ডান দিকে ফেরানো যে সুরটা আছে, তাকে মানা হয় যে যারা সাধনার মধ্যে আছে, অর্থাৎ সিদ্ধি লাভ করার জন্য আছে, সেই সিদ্ধি লাভের জন্য যারা তার মন্ত্র জপ করে, তাকে সাধনা করে, তাকে পাওয়ার জন্য, তো সেক্ষেত্রে কিন্তু এই ডান দিকে বেঁকানো গণেশ তারা, বা ডান দিকে সুর বেঁকানো গণেশ তারা কিন্তু বাড়িতে রাখতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় বাঁ দিক ফেরানোর সুরই সবাই পুজো করে থাকে বা বাড়িতে রেখে থাকে, কারণ সংসার জীবনে সবাই তো আর এই সাধনার মধ্যে নেই। তো সেক্ষেত্রে মন্দিরেই বেশিরভাগ এই ডান দিকে ঘোরানো সুর লক্ষ্য করা যায়। এছাড়াও একটা সোজা সুর লক্ষ্য করা যায়, যারা পুরোপুরিভাবে সাধনার মধ্যে মগ্ন, যারা সংসার বিষয় অতটা, যাদের মাথায় কোনো কিছু নেই, যারা শুধু সাধনা নিয়েই মত্ত, যারা এক লক্ষ্যে গণেশকেই ধ্যান জ্ঞান করে বসে আছেন, তাদের কিন্তু এই সোজা সুর যেটা হয় সেই ধরনের গণেশ পুজো করা কিন্তু অতি উত্তম।
এখানে আরো দুটো তিনটে কথা বলবো। অবশ্যই পারলে গণেশকে প্রতিদিন অন্তত 21টা দুব্য ঘাস প্রদান করবেন সামান্য লাল চন্দনে বুড়িয়ে, এবং তাতে কিন্তু আপনার জীবনে বিভিন্ন বাধা বিঘ্ন সেগুলো কিন্তু অবশ্যই সরবে, এবং আপনার জীবনে কিন্তু নতুন কিছু রাস্তা জীবনে কিন্তু খুলতে বাধ্য। কারণ আমাদের সবাই জানি সমস্ত পুজোর শুরুতে কিন্তু আমরা গণেশের পুজো করে থাকি। সিদ্ধিদাতা গণেশ, সে যদি কৃপা না করে যে কোনো কাজ সফল হওয়ার জায়গায় কিন্তু সফল হবে হবে করেও বাধা সৃষ্টি হয়। সে কিন্তু সমস্ত বাধা বিঘ্ন কিন্তু নাশ করে। তো সেক্ষেত্রে অবশ্যই আমরা গণেশের পুজো করব, অবশ্যই 21টা দুব্য দেওয়ার চেষ্টা করব, লাল চন্দনে সেটাকে ডুবিয়ে তার পায়ে বা চরণে দেব। 3টে মাস দিলে অবশ্যই আপনারা রেজাল্ট পাবেন, এবং বাদিক সুরলা গণেশ কিন্তু আপনারা বাড়িতে প্রতিষ্ঠা করবেন। তো এই ছিল আজকে একটা ছোট্ট ভিডিও। ভিডিওটা ছোট ছিল কিন্তু খুব প্রয়োজনীয় একটা ভিডিও ছিল। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই ফলো করে রাখুন, একটি লাইক অবশ্যই দেবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।